Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 70 এবং 71 নিয়ে। আজকের ভিডিওতে শেষ হতে যাচ্ছে সোরার এই আর্ক, তাই আজকের ভিডিওটি সবাই অনেক মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলে দেই, এখানে অনেকেই আছেন যারা নারুটো বা জুজুৎসু কাইসেন বা ডিমন স্লেয়ারের মতো অ্যানিমে অরিজিনালগুলো দেখতে চান কিন্তু পারেন না, কারণ এগুলো পাইরেসি করা অনেক সমস্যার ব্যাপার এবং ইউটিউবেও পাওয়া যায় না। তাই আর চিন্তার কোনো কারণ নেই। অরিজিনাল অ্যানিমে দেখার সবথেকে বড় ওয়েবসাইটই হলো ক্রাঞ্চিরোল। এখানে আপনারা যত রকমের অ্যানিমে আছে সবগুলোই পাবেন রিলিজের সাথে সাথেই, ইংলিশ এবং হিন্দি ভাষাতেও। সমস্যা হলো এটার অ্যাকাউন্ট খুলতে ভিসা বা ডেবিট কার্ডের দরকার হয়, কিন্তু এই সমস্যা থেকে মুক্তির জন্য তোমরা বিকাশে পেমেন্টের মাধ্যমে ক্রাঞ্চিরোলের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবে শুধুমাত্র 100 টাকায়। কিনতে হলে এখানে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট স্ক্রিনে বা পিন কমেন্টে দেওয়া আছে। অনেকে আবার ভাবতে পারে এটা কোনো স্ক্যাম কিনা, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটি সম্পূর্ণ ট্রাস্টেড। আমিও ক্রাঞ্চিরোল তার কাছ থেকে নিয়েই ইউজ করি। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো সোরার 3টি লেজ বের হতে দেখলে তাকে আটকাতে যায়। সবাই তাকে সোরার সামনে যেতে মানা করলেও সে যায় এবং গিয়েই সে সোরার ঘুষি খায়। এতে নারুটো অনেক দূরে গিয়ে পড়ে। কাজুমা বলে সোরা সম্পূর্ণভাবে নাইনটেলসে টেনশন হয়ে গিয়েছে, তাকে এখন কেউ আটকাতে পারবে না। ইয়ামাটো সোরাকে থামানোর জন্য উড স্টাইল জুৎসু দিয়ে একটি বলের মতো বানিয়ে তার মধ্যে সোরাকে আটকিয়ে ফেলে, কিন্তু সোরা এক ঘুষিতেই সেটা ভেঙে বের হয়ে আসে। নারুটো আবারও দৌড়ে যায় সোরাকে থামাতে, কিন্তু সে সোরার সামনে টিকতেই পারে না। নারুটোকে সে অনেক জোরে ঘুষি মারে, এতে নারুটোর নিচের মাটিও ভেঙে যায়। শিকিমারও নারুটোকে বাঁচানোর জন্য শ্যাডো ট্রায়াঙ্গেল জুৎসু দিয়ে সোরাকে আটকিয়ে ফেলে। এটির থেকে সোরা নিজেকে ছাড়িয়ে ফেলে। এরপর চোজি ছুটে যায় সোরাকে ঘুষি মারার জন্য, উল্টো চোজি সোরার কাছে ঘুষি খেয়ে বসে। সাকুরা চোজিকে হিল করতে থাকে। নারুটো উঠে দাঁড়িয়ে সোরাকে বলে, আর কত, নিজেকে একটু সামলাও। এটি শুনে সোরা নারুটোর দিকে বড়সড় একটি চাকরা ছুঁড়ে মারে। তখনই আমরা আসমা ও কাজুমার ফাইটে চলে যাই। আসমা বলে, কাজুমা তুমি এমনটা কেন করলে? তুমি তো সোরার বাবা, তুমি কি নাইনটেলস নিজের ছেলের ভেতরে প্রতিস্থাপন করেছো তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য? তুমি কি জানো তুমি কি করেছো? বলতে বলতে কাজুমার অস্ত্র ভেঙে যায়। কাজুমা দূরে লাফ দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আমি জানি, আমার কাছে যদি সুযোগ থাকে তাহলে আমি এটা আবারও করব, আমার লক্ষ্য পূরণের জন্য। কাজুমা সোরার মতো একটি ব্লেড বের করে লড়াই করার জন্য। দুজনে অস্ত্র দিয়ে লড়াই করতে থাকে। আসমা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কাজুমা বলে, ল্যান্ড অফ ফায়ারকে ঠিক রাখার জন্য আমি যে কোনো কিছুই করব। আসমা বলে, তাহলে তোমার সন্তানের কি হবে? সোরাকে কি এর জন্যই মরতে হবে? কাজুমা বলে, তুমি যখন ছোট ছিলে থার্ড হোকাগের ছেলে হিসেবে বড় হচ্ছিলে, তখন তোমার লক্ষ্য কি তার মতোই ছিল না? আমি আমার শাসককে রক্ষা করছি, যেমন তুমি শপথ নিয়েছিলে হোকাগেকে রক্ষা করার জন্য। তোমার সাহস হলো কেমন করে আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার? আসমা বলে, হ্যাঁ আমি সত্যিই শপথ নিয়েছিলাম আমার লিডারকে রক্ষা করার জন্য, কিন্তু তুমি যে শাসককে বোঝাচ্ছ সেটা মোটেও সেরকম শাসক নয়। কাজুমা হেসে হেসে বলে, এখন আসল কথায় আসো, আমরা দুজনই একই, এইটা ম্যাটার করে না তোমার শাসককে। দিন শেষে আমরা আসলে শুধু একটা পণ, যাদের কোনো কাজ নেই রাজাকে রক্ষা করা ছাড়া। কিন্তু একটা পণ এত দুর্বল যে একা একা রাজাকে রক্ষা করতে পারে না, সেই কারণে আমি সোরাকে এমন বানিয়েছি। শত্রুর ঘরে ঢুকে যাওয়া এমন এক পণ, যাকে শক্তিশালী গুটি বানানো যাবে। পণ মানে হচ্ছে সৈন্য, এটি দাবা খেলার গুটি। যারা যারা দাবা খেলতে পারে তারা ভালোভাবেই জানে যে শুধু এগোয়, কিন্তু শত্রুর ঘরে পৌঁছালে রানী বা অন্য শক্তিশালী গুটিতে রূপ নিতে পারে। এখানে সোরাকেও এমন বোঝানো হয়েছে। সোরা সাধারণ হলেও তার ভেতরে নাইনটেলসের চাকরা ভরে তাকে আরো বেশি শক্তিশালী করা হয়েছে। এরপর আসমা বলে, তুমি ভুলে যাচ্ছ, বাচ্চারা রাজাকে রক্ষা করার কোনো পণ না। কাজুমা বলে, আমি কেয়ার করি না, আমরা শুধুমাত্র ছোট ছোট গুটি। আমরা যা করতে পারি তা হলো প্রতিপক্ষের রাজাকে হারানো বা চেক দেওয়া, এবং এটি কিভাবে করব সেটা গুরুত্বপূর্ণ নয়। খেলা যদি উল্টিয়েও যায় তবুও আমরা জিতবো। পরের সিনে আবারও নারুটোকে পড়ে থাকতে দেখা যায়। বোঝা যাচ্ছে সে বেধর মার খেয়েছে। নারুটোর দেখা দেখি রকলি ও কিবা ও সোরাকে অ্যাটাক করতে যায়, দুজনেই মার খেয়ে আসে। শিকিমারও সোরার সামনে দাঁড়াতে পারে না। ইয়ামাটো উড স্টাইল জুৎসু দিয়ে আবারও সোরাকে বেঁধে ফেলে। অন্যদিকে ইনো ও সাকুরা হিল করতে থাকে। সোরা এবারে সেই বাঁধন ভেঙে ফেলে। এরপর নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে সোরাকে ধরে ফেলে। সোরা সবগুলো ক্লোনকে ধ্বংস করে ফেলে। আসল নারুটো এরপরও সোরাকে ধরে বলে, সোরা ফিরে আসো, আমি জানি তুমি এই নাইনটেলসের ভেতরে আছো। সোরার চাকরার পাওয়ারে নারুটোর হাত পুড়ে যেতে থাকলেও নারুটো তাকে ছাড়ে না। দেখা যায় নারুটোর নাইনটেলসের চাকরাও বের হয়ে যাচ্ছে।
নারুটো অবাক হয়ে বলতে থাকে, আমার নাইনটেলসের চাকরা কি একা একাই জাগ্রত হয়ে গেল নাকি? ইয়ামাটো এ দেখে তাড়াতাড়ি করে নারুটোকে সিল করতে যায়, কিন্তু এটি অসফল হয়। ইয়ামাটো বলতে থাকে, এমন হচ্ছে কেন? হয়তোবা এর কারণ নারুটোর চাকরা বাইরে থেকে আসছে। নারুটো অনেক চেষ্টা করে এটি আটকানোর জন্য, কিন্তু কোনো কাজই দেয় না। এ দেখে আসুমা নারুটোর কাছে যেতে গেলে কাজুমা তাকে আটকিয়ে বলে, ফুকা আমাকে আগেই বলেছিল তার কাছে নাকি নারুটো ও সোরাকে একই মনে হয়েছে। তারা কোনোভাবে একে অপরের সাথে কানেক্টেড, তাদের চাকরা একই নাইনটেলসের। তো অবশ্যই সোরা যত রাখছে নারুটোর মতো ভেতর থেকে তার তত নাইনটেলসের চাকরা বের হয়ে আসছে। আমরা এবার আসল জিনচুরিকিকে দেখব। নাইনটেলস আবারও লিপ ভিলেজকে ধ্বংস করে দিতে চলেছে বলে সে হাসতে থাকে। এরপর দেখা যায় সোরা আবারও নারুটোকে অ্যাটাক করতে আসে। নারুটো সোরাকে ধরে থামতে বলে, কিন্তু দেখা যায় সোরার স্কিন একদম নাইনটেলসের মতো হতে থাকে। চারপাশে অনেক কালো দেখা যায়। শিকেমারও বলে, সবাই দৌড়াও, এখানে থাকা ঠিক নয়। অবশেষে সোরা একদম নাইনটেলসের রূপ নিয়ে ফেলে। নারুটোরও নাইনটেলসের চাকরা বের হতে থাকে। বলাই যায় পরিস্থিতি একদম ভয়াবহ। ইয়ামাটোরা দূর থেকে তাদের দেখতে থাকে। নারুটোর নাইনটেলসের চাকরা বের হতে থাকলেও নারুটোর জ্ঞান এখনো আছে। নারুটো বলে, সোরা জেগে ওঠো। সোরা এক ঘুষি দিয়ে নারুটোকে দূরে পাঠিয়ে দেয়। অন্যদিকে কাজুমা আসুমার সাথে লড়াই করতে করতে বলতে থাকে, হ্যাঁ এটাই আমার ছেলে সোরা, লিপ ভিলেজকে চুরমার করে দাও তুমি। এরপর নারুটোর স্কিন নাইনটেলসে রূপান্তরিত হতে থাকে। নারুটো চেষ্টা চালিয়ে যেতে থাকে যেন নাইনটেলস পুরোপুরি নারুটোর বডি ব্যবহার করতে না পারে। সাকুরা এটি দেখে ইয়ামাটোকে বলে, আপনি কি নারুটোর চাকরা কন্ট্রোল করতে পারবেন না? ইয়ামাটো বলে, না আমি নারুটোর চাকরা কন্ট্রোল করতে পারছি না। আমাদের এখন নারুটোর ইচ্ছাশক্তির উপর ভরসা রাখতে হবে, কারণ এখন একমাত্র সেই নিজেকে কন্ট্রোল করতে পারবে। নারুটো হঠাৎ সোরার সেই ভাঙা ব্লেডের একটি অংশ বের করে নিজের পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, আমি আর কখনোই নাইনটেলসকে আমার বডি ব্যবহার করতে দেব না। দূর থেকে এটি কেউ কিছু বুঝতে পারে না নারুটো কেন এমন করলো। নারুটো ব্যথা পেয়ে বলতে থাকে, আমি শপথ করেছি নাইনটেলসের কাছে হার মানব না, এটা আমার প্রমিস, আমি ভেঙে পড়বো না। যেসব ভুলের ব্যাপারে আমি সোরাকে সতর্ক করেছি সেসব ভুল আমি নিজে কখনোই করব না। এই নিয়ে নারুটো তার ভেতরে নাইনটেলসের সাথে তর্ক করতে থাকে। নারুটো চিল্লিয়ে চিল্লিয়ে সোরাকে বলে, সোরা আমি জানি তুমি আমার কথা শুনতে পারছো, বের হয়ে আসো। সোরা তারপর কল্পনা করতে থাকে তার ছোটবেলার সোরাকে। সোরা বলতে থাকে, আমি যখন ছোট ছিলাম তখন আমি শুধু কাঁদতাম, আমি একা ছিলাম, আর এখনো কিছু পরিবর্তন হয়নি, আমি এখনো একাই। তখনই কল্পনাতেই সোরা নারুটোর কণ্ঠ শুনতে পায়, কিন্তু বুঝতে পারে না কে ডাকছে। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। দেখা যায় নারুটো তার নাইনটেলসের চাকরাকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলেছে। সোরা শুধু চিল্লাতে থাকে। নারুটো বলে, সোরা ফাইট করো, আমি তোমাকে বাঁচাবো, চিন্তা করো না। নাইনটেলসের ভেতরে থাকা সোরা এখনো বুঝতে পারছে না কে তাকে ডাকছে। আর এর সাথেই ৭০ নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আসে আমরা ৭১ নম্বর এপিসোড। এপিসোডের শুরুতেই কাজুমা বলে সোরার পাওয়ার আসল জিনচুরিকিকে মুগ্ধ করেছে। আসুমা বলে, সোরাকে ঠিক করে দাও। কাজুমা বলে, আমার এখন আর কিছুই করার নেই, খুব শীঘ্রই সোরা লিপ ভিলেজকে ধ্বংস করে দেবে। আসুমা বলে, আমি এটা হতে দেব না। কাজুমা বলে, চেষ্টা করে দেখো তাকে থামাতে পারো নাকি, আমি এর মধ্যে নেই। এই বলে কাজুমা সেখান থেকে চলে যায়। আসুমাও কাজুমার পিছু নেয়। এরপর নারুটো বলে, আমি এই নাইনটেলসের কাছ থেকে মুক্তি পেয়ে গেছি এবং এটা আমি করতে পেরেছি তোমার শক্তির ধার নিয়ে, তাই এবার আমি তোমাকে আমার শক্তি দেব বলে নারুটো সোরার দিকে যেতে থাকে। সোরা আবারও নারুটোকে ঘুষি মারে। নারুটো উঠে দাঁড়িয়ে আবারও সোরাকে লাথি মারতে যায়। সোরা নারুটোর পা ধরে তাকে ঢেল দেয়। সাকুরা এই দেখে নারুটোর কাছে দৌড়ে যায় হিল করতে। সোরা গোল বলের মতো টেল বিস্ট বম বানাতে থাকে। শিকেমারু বলে, এখন নারুটোকে হিল করার মতো সময় নেই, সাকুরা তাড়াতাড়ি চলে এসো। তখনই সোরা গোল বলের মতো চাকরা ছুড়ে দেয়, এতে গাছপালা একদম ধ্বংস হয়ে যায়। ইয়ামাটো এ দেখে বাঁচতে শিকেমারু চোজি, ইনো, কিবা ও রকলিদের উড স্টাইল ব্যবহার করে বাঁচায়। রকলি বলে, সাকুরা নারুটোর কি হলো? তারা দেখেন নারুটো সাকুরাকে আগলে রেখেছে, সে সাকুরাকে চোট লাগতে দেয়নি। নারুটো বলে, সাকুরা তুমি ঠিক আছো? সাকুরা বলে, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ হলো তোমাকে এখন আমাকে হিল করতে হবে। নারুটোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। নারুটো বলে, আমার ক্ষত অনেক তাড়াতাড়ি সারে, তুমি তো জানোই। আমি সোরাকে ফিরিয়ে আনার পর তুমি ওকেও হিল করো। তুমি চলে যাও ইয়ামাটোদের কাছে, আমি সোরার বিষয় দেখছি। নারুটো দৌড়ে সোরার কাছে গেলে সোরা তাকে আবারও ঘুষি মারে। সাকুরা এরপর চুজিকে হিল করতে করতে বলে, নাইনটেলসের ক্ষত সারতে অনেক সময় লাগে, তীক্ষ্ণ ছুঁচের মতো এর ব্যথা কিছুক্ষণ ধরে থাকবে তোমার। ইয়ামাটো বলে, তার মানে তুমিও এমন ফিল করেছিলে?
কিবা অধৈর্য হয়ে বলে, নারুটোই কি শুধু একা সোরাকে কন্ট্রোল করতে পারবে? ইয়ামাটো বলে, মনে তো তাই হয়। এরপর আমরা আসুমাকে দেখতে পারি। আসুমা বলতে থাকে, তখন যদি আমি তোমাকে মেরে ফেলতাম তাহলে সোরার সাথে এমনটা হতো না। কাজুমা অদৃশ্য হয়ে বলে, আমার মনে হয় তোমার খুশি হওয়া উচিত যে তুমি সোরার বাবাকে মারোনি। আসুমা বলে, এবার আর এটি হচ্ছে না। কাজুমা বলে, আবারও হোকাগে তোমায় মার্ডারের অর্ডার দিয়েছে তাই না? আসুমা ফাইনালি কাজুমাকে খুঁজে পায়। আসুমা বলে, আমি তোমাকে মাফ করব না। তুমি তোমার ছেলের সাথে যা করেছ তা ক্ষমার অযোগ্য। কাজুমা বলে, সবসময় বাবা ও ছেলে নিয়ে পড়ে থাকো নাকি? আমি ফায়ারল্যান্ডকে বদলিয়ে ফেলবো, এমনকি পৃথিবীকেও। এর জন্য আর একজন শাসকের প্রয়োজন। এরপর আসুমা কাজুমাকে লাথি মারলে কাজুমা আবারও অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে সাইকে দেখা যায়। সাই নিনজা সুপার বিস্ট স্ক্রোল দিয়ে কতগুলো সাপ বানায়। সেই সাপগুলো কাজুমাকে ধরে ফেলে। আসুমা সাইকে বলে, তো হাসপাতাল থেকে তোমাকে বের হওয়ার অনুমতি দিয়েছে নাকি? সাই বলে, আমি ঠিক মতো ঘুমাতে পারছিলাম না। ভিলেজে এত শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আসুমা চাকরা ব্লেড নিয়ে বলে, এখন আমরা একটু আড্ডা দিতে পারবো তাই না কাজুমা? অন্যদিকে নারুটো ব্যথায় কুকরাতে কুকরাতে বলে, সোরা, মনে করতে থাকো আমাদের প্রথম কখন দেখা হয়েছিল, যখন তুমি আমাকে সাহায্য করেছিলে। সোরা অবশেষে নাইনটেলসের ভেতরে থেকে নারুটোকে দেখতে পায়। পরের সিনে আসুমা কাজুমাকে বলে, আমরা দুজনেই শুরুতেই ভুলছিলাম। আমরা ঠিক বুঝতে পারিনি আসলে শাসক কি। কাজুমা বলে, আমার কোনো ভুল ছিল না। এই বলে কাজুমা সাপের বাঁধন ছিঁড়ে আসুমাকে মারতে আসে, কিন্তু এবার আসুমা কাজুমাকে কুনাই দিয়ে মারতে সক্ষম হয়। এতে কাজুমার রক্ত বের হয়ে মাটিতে পড়ে যায়। কাজুমা পড়ে পড়ে বলতে থাকে, আমি যদি মরে যাই তাহলে ফায়ারল্যান্ডের কি হবে? আসুমা বলে, কিছুই হবে না। কাজুমা বলে, এটা হাস্যকর। এবং ফাইনালি কাজুমা মানে সোরার বাবা মারা যায়। এরপর সোরা নারুটো শব্দ বুঝতে পেরে বলে, নারুটো সবসময় এত চিল্লাতে হবে কেন তোমার? আমি তো তোমার কথা শুনতে পারছি। তখনই সোরা নারুটোর কথা ভাবতে থাকে। সোরার সাথে সবার ঝগড়া লাগলে নারুটো সেখানে গিয়ে সোরার ঝগড়া থামাতে গিয়েছিল এবং নারুটো তাকে শুরিকেনের হাত থেকেও বাঁচিয়েছিল নিজেকে ব্যথা দিয়ে। সোরা অনেক খুশি হয়ে বলতে থাকে, হ্যাঁ নারুটো, সে অনেক বিরক্তিকর, কিন্তু দিন শেষে সে আমার বন্ধু। এরপরে নাইনটেলস থেকে অনেক বাতাস বইতে থাকে। সাকুরা বলে, কি হচ্ছে ওখানে? সোরার নাইনটেলস আলাদা লাগছে, নারুটোর মতো লাগছে না। ইয়ামাটা বলে, এটা একটা থিওরি, কিন্তু আমার মনে হয় সোরার শরীর নাইনটেলসকে অধিক সময় ধরে ধরে রাখার জন্য অক্ষম বা দুর্বল। নাইনটেলসের চাকরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে, এটা সোরার শরীর থেকে বের হতে চাইছে। নারুটো সোরার এমন পাওয়ার দেখে তাকে ঘুষি মারে। চারিদিকে ঝড় আরো বইতে থাকে। নাইনটেলস অবশেষে সম্পূর্ণ নাইনটেলসের রূপ নেয়। এটি এতই বড় হয়ে যায় যে সোনাদে তার অফিসের জানালা থেকে সেটি দেখতে পায়। সোনাদে এটি দেখে অনেক রেগে বলে, সিজনে, আমরাও বাইরে যাব এখন। এরপর নাইনটেলসকে ঝলসিয়ে যেতে দেখা যায়। ইয়ামাটো বলে, যদিও এটি সোরার দেহ থেকে মুক্ত হয়ে গেছে, তবুও নিজের রূপ ধরে রাখতে হলে এটিকে আরেকটি মানুষের বডি খুঁজতে হবে। নাইনটেলস এবার উদাও হয়ে যায়। সোরা নিজের আসল রূপে ফিরে আসে। দেখা যায় সোরার বডিতে অনেক ক্ষত হয়ে গিয়েছে। নারুটো বলে, সোরা, আমাকে শুনতে পারছো? তুমি কি এখন বাড়ি ফিরে যেতে প্রস্তুত? সোরা বলে, বাড়ি? তুমি কি মজা করছো? আমার আর কোনো বাড়ি নেই, আমি কোথায় যাব? নারুটো হামাগুড়ি দিয়ে সোরার কাছে যেতে যেতে বলে, তুমি কি বলছো? অবশ্যই লিভ ভিলেজ তোমার বাড়ি। এখানে আসলে নারুটো আর সোরার দুজনের অবস্থা একেবারে কাহিল। সোরা বলে, সেই ভিলেজ যে ভিলেজকে আমি একটু আগে ধ্বংস করতে চেয়েছিলাম। নারুটো রেগে বলে, এটা পুরনো কথা, তুমি আমাদের ফ্রেন্ড, এটা মাথায় রেখো, আর তুমি লিভ ভিলেজেই থাকবে। সোরা বলে, আমি তোমার ফ্রেন্ড? তখনই ইয়ামাটোরা এসে বলে, হ্যাঁ। সবাই হাসি মুখে সোরার দিকে তাকিয়ে থাকে। সেখানে আসুমা ও সাইও এসে পড়ে। সাই বলে, আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? নারুটো বলে, একদমই না। সাই বলে, কিন্তু আমি তো ভেবেছিলাম আমি তোমাদের ফ্রেন্ড। সাইয়ের কথা শুনে সবাই হাসতে থাকে। আসলে নারুটো মজা করে সাইকে এটি বলেছে। এরপর সোরা ফিরে যাওয়ার সময় নারুটোদের সাথে কথা বলতে থাকে। নারুটো বলে, তুমি কি সত্যি ফায়ার টেম্পলে আর যাচ্ছ না? সোরা বলে, না। তারপর নারুটো বলে, তাহলে তুমি লিভ ভিলেজে থেকে যেতে পারো। কিন্তু সোরা বলে, না, আমি এই পৃথিবীটাতে ঘুরে দেখতে চাই এবং অনেক ফ্রেন্ড বানাতে চাই তোমার মতো নারুটো। সাকুরা বলে, তোমার যখন মন চায় লিভ ভিলেজে এসো। সোরা যাওয়ার সময় একটু দাঁড়িয়ে নারুটোকে বলে, তুমি কি আমার হয়ে আসুমাকে গুড বাই বলতে পারবে? বলেই সোরা চলে যেতে থাকে এবং এর সাথে সোরার এই আর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এরপর আমরা এক মেয়ে নিনজাকে দুজন আকাৎসুকির দ্বারা অ্যাটাক হতে দেখি, একজন কাকুজু এবং আরেকজন হিডান। কাকুজু হিডানকে বলে সে দুই লেজে একজন চিনচুরিকি, মানে টু টেইল বিস্ট।
তাকে হালকাভাবে নিও না, না হলে সে তোমাকে মেরে ফেলবে। হিডেন বলে, আমি মরতেই বেশি ভালোবাসি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো একটি এপিসোড ছিল। নেক্সট এপিসোডটি হতে যাচ্ছে আলাদা লেভেলের একটি এপিসোড, কারণ আকাজকিরা এখন শুরু করে দিয়েছে তাদের মিশন। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।